ভাইরা রে আমার, আল্লাহর নবীর মেয়ে, এ আমার মা বোনেরা, দেখেন তো আপনি আমি ওই ফাতেমার জীবনটা অনুসরণ করতে পারি কি পারি না? আল্লাহর নবীর মেয়ে ফাতেমা, পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দিয়েছেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা সমস্ত জান্নাতেই মহিলাদের নেত্রী হবে, লিডার হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দেখেন নবীর মেয়ে, জান্নাতি মানুষ। আল্লাহর নবীর পরে এই পৃথিবীর মধ্যে সর্বাধিক নারীদের মধ্যে যার বেশি সম্মান ছিল তিনি হলেন ফাতেমা। কথা বলেন ঠিক কিনা? এই ফাতেমা, ভাইরা আমার, মনটা নরম করে দেন। মা বোনেরা, চোখের দুইটা পানি দেখেন তো বের করতে পারেন কি পারেন না? গভীর রাতে ফাতেমার জীবনীকে একটু অন্তরে অন্তরে নিজের জীবনের সঙ্গে মিলান রে মা। দুই ফোঁটা চোখের পানি ফেলায়া যদি আল্লাহর কাছে কান্না করতে পারেন, আজকের মাহফিলটা কবুল হয়ে যাবে, সাকসেস হয়ে যাবে ইনশাআল্লাহ। আরে ভাইরা আমার, দেখেন তো জান্নাতি মানুষ হওয়ার পরেও তারা কত কষ্ট করেছে। তাদের জীবনটা ফলো করার দরকার আছে না নাই? ভাইরা আমার, মা বোনেরা আমার, আল্লাহর নবী কালেমার দাওয়াত দিয়া ফাতেমার বাড়ির মধ্যে চলে গেলেন। গিয়ে ডাক দিয়ে বলতেছে, রে মা, আজকে 3 দিন যাবত আমি নবী মুহাম্মদ তোর সঙ্গে দেখা করতে পারি না রে মা। রে মা ফাতেমা, নবী আমি 6 বছর বয়সে মাকে হারাইছি। আমার জন্মের আগে বাবাকে আমি হারাইছি, বাবাকে দেখি নাই। জন্মের 2 মাস আগে আমার বাবা মারা গেছে, আমার মায়ের কাছে শুনেছি। আমার চাচা আবু তালেবের কাছে শুনেছি। ও মা ফাতেমা রে, দুনিয়ার মধ্যে মায়ের ভালোবাসা পাই নাই। বুঝ হওয়ার আগে, জ্ঞান হওয়ার আগে মা দুনিয়া থেকে চলে গেল। ও মা, তুই একটা মেয়ে, আমার নবীর মেয়ে ফাতেমা। 4টা মেয়ের মধ্যে তুই সব চাইতে আমার আপন, কলিজার টুকরা। মা রে, ঘরের দরজাটা খুলে দে, তোর সঙ্গে একটা বার দেখা করবো রে মা। নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘরের মধ্যে থেকে কোনো আওয়াজ নাই, আওয়াজ নাই। নবী আমার আক্ষেপ করে, দুঃখ ভরে নবী আমার বলতেছে, মারে কি অন্যায় তোর সঙ্গে করলাম রে মা। আজকে বড় আশা নিয়ে তোরকে দেখা করার জন্য আসলাম, আর তুই আমাকে দেখা দিতেছ না, কারণটা কি রে মা? নবী আমার যখন এই কথা বললেন, মৃদু আওয়াজে, নরম আওয়াজে, দেখেন কতটা দুর্বল হইলে, কতটা খাবার না পাইলে মানুষের আওয়াজটা শোনা যায় না। আল্লাহু আকবার। কতটা কষ্ট, কতটা অভাবের মধ্যে ছিল, কয়দিন থেকে খায় নাই, যে ঘর থেকে আওয়াজ দিতেছে নবী শুনতে পাইতেছে না। নবী আমার জানাই দিতেছে, রে মা ফাতেমা, ও মা গো, কি অন্যায় করলাম রে মা। ঘরের দরজাটা খুলে রে মা, তোকে আমি একটা নজর দেখবো। ও মা, তোর চেহারাটা দেখি আমি চলে যাব। এইবার ঘরের মধ্যে থেকে দরজাটা খুলে দিল, নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আব্বাজান নবী গো, আপনি তো হইলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহর পরে যার সম্মান পৃথিবীতে সবার থেকে বেশি, ও মায়ার নবী আমার, আপনি শুধু আমার বাবা না, আপনি হইলেন আমার পথ প্রদর্শক, আপনি হইলেন আমার নেতা। ও আব্বাজান, আপনি যখন প্রথমবার ডাক দিয়েছেন গো বাবা, আপনার সঙ্গে দেখা করার জন্য আমার মনটা খানখান হয়ে গেছে, পাগল হয়ে গিয়েছি। কিন্তু এতটা দুর্বল, এতটা দুর্বল, ঠিকভাবে আমি দাঁড়াইতে পারতেছি না। আল্লাহু আকবার। ও বাবা, ও বাজান, বলেন কি দরকার? নবী বলতেছে, মা, দরজা তুমি সামান্য ফাঁকা করছো, পুরো দরজাটা খোলো। এবার ফাতেমা ডাক দিয়ে বলে, ও আব্বাজান, আমি যে আপনার সামনে দাঁড়াবো, পর্যাপ্ত পরিমাণে বস্ত্র আমার শরীরের মধ্যে নাই। বলেন আল্লাহু আকবার। এখন আমার মা বোনেরা, ঘরের মধ্যে কাপড়ের অভাব নাই, আলমারির মধ্যে অনেক কাপড় আছে। কথা বলে ঠিক কি না? এরপরে মা বোনেরা পর্দা করে না। কথা বলে ঠিক না বেঠিক? নবীর গায়ের মধ্যে বাড়তি একটা চাদর ঝুলানো ছিল। এই চাদরটা দরজার ফাঁক দিয়ে নবী দিলেন, ফাতেমা শরীরটা ঢেকে নিলেন। এরপর নবীর সামনে দাঁড়াইলেন,
বললেন নবী গো। নবী আমার তার মেয়ের চেহারার দিকে তাকাইলেন, দেখতেছেন নবী যে মেয়ের চেহারাটা যেন শুকনো কাঠের মতো হয়ে গেছে, চক্ষু দুইটা গর্তের সঙ্গে ডুবে গেছে। নবী আমার জানাই দিতেছে, রে মা তুই কয়দিন যাবত খাবার পাও নাই? ও মা ফাতেমা, তোর চক্ষু দুইটা কেন গর্তের সঙ্গে ডুবে গেছে রে মা? ও মা গো, বল বল তুই কয়দিন থেকে তো অনাহারে আছো? এইবার ফাতেমার বলতেছে, আব্বা আমি আপনার মেয়ে, আপনার জামাই হযরত আলী, এই দুইজনের চিন্তা বাদ দেন। আমার কলিজার টুকরা, আমার বুকের ধন আপনার কলিজার টুকরা ইমাম হাসান হোসাইন, নবীর আপনার দুইটা নাতি ইমাম হাসান হোসাইন 3 দিন যাবত অনাহারে আছে। বলেন আল্লাহু আকবার। নবীর কণ্ঠের আওয়াজ শুনে ইমাম হাসান হোসাইন ঘুমন্ত ছিল, ঘুম ভেঙে যায়। এক ভাই নবীর ডান হাতের দিকে, আর এক ভাই নবীর বাম হাতের দিকে। দুই ভাই এসে নবীকে জড়ায় ধরছে। ও নানা, আপনি কয়দিন যাবত নানা আমাদের বাড়িতে কেন আসেন না? নানা গো, আপনার মেয়ের বিচার আপনি করতে পারবেন কি পারবেন না? আপনার মেয়ে আজকে 3 দিন যাবত আমাদেরকে খাবার দেয় না। ও নানা, ওই কলসের মধ্যে শুধু পানি আছে, কোনো খাবার নাই, কোনো দানা পানি নাই। ও নানা, এই 1 গ্লাস করে পানি খাই আর আল্লাহর কাছে দোয়া করি। আমাদের মা আমাদেরকে শিক্ষা দিছে, ও সন্তান আমরা তো নবীর পরিবার, আমাদের কয়তো কিয়ামত পর্যন্ত মুসলমানরা ফলো করবে, অনুসরণ করবে। নবীর উম্মতেরা আমাদের জীবনী তালাশ করবে। যদি আমরা সুখ শান্তির জীবন তালাশ করি, বলো বলো আমার আমার নানার উম্মতরা তো গুনাহগার হয়ে যাবে, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের সমাজের মধ্যে ভাইরা আমার সামান্য পীর হয়েছে, কি হয়েছে ভাই বলেন তো? এই পীরে তোর মানে গরু ধরিয়া যায়, পীরের সন্তানরা দেখেন চলাফেরা করে সেই মশার নিয়ে চলাফেরা করে, কোনো টাকা পয়সার অভাব নাই। এই তো পীর হইতে পারি না, ভণ্ড। কথা বলে ঠিক কিনা? নবীর সাথে বড় পীর আছে দুনিয়াতে? নবী আমার কত কষ্ট স্বীকার করছে, নবীর পরিবার কত কষ্ট স্বীকার করছে রে ভাইরা আমার। যে ইমাম হাসান হোসাইন, আপনি আমি প্রত্যেকটা মুসলমান পুরুষের জান্নাতের লিডার হবে, নেতা হবে, সরদার হবে। জোরে আর একবার বলেন সুবহানাল্লাহ। নবীকে জড়ায় ধরে বলে, নানু ভাই আপনি কেন আমার বাড়ির মধ্যে আসেন না গো নানু ভাই? নবী ডাক দিয়ে বলে, নাতি রে আমি আজকে 3 দিন যাবত অন্য অন্য জায়গায় গিয়া, মদিনায় গিয়া, মক্কায় গিয়া কালেমার দাওয়াত দিতে ব্যস্ত ছিলাম, যার কারণে তোমাদের সঙ্গে দেখা করতে পারি নাই, খোঁজ খবর নিতে পারি নাই। ও নানু ভাই বলো বলো তোমাদের কি অভিযোগ আছে, তোমাদের কি অভিযোগ আছে আমাকে পেশ করো। বলতেছে, নানাজি আপনার মেয়ে ফাতেমা আজকে 3 দিন যাবত আমাদেরকে খাবার কেন দেয় না? ও নানু ভাই আপনার মেয়ে ফাতেমার বিচার আপনি করতে পারবেন কি পারবেন না? নবী আবার চোখের পানি ফেলায় দিয়ে কান্দে। ও নাতি ভাই তোমরা এটা কি বিচারের কথা বললা? আমি আমার মেয়ে ফাতেমার বিচার কিভাবে করব নানু ভাই? এইবার ইমাম হাসান হোসেন বলতেছে, আচ্ছা বুঝতে পারছি আপনার মেয়ে, যার কারণে আপনি বিচার করতে পারবেন না। কিন্তু নানু ভাই আপনার মুখে শুনেছি আপনি শ্রেষ্ঠ বিচারক। কথা বলে ঠিক না ঠিক? ও নানু ভাই অবশ্যই আজকে বিচার করতে হবে। সন্তান দেখেন মায়ের বিরুদ্ধে বিচার নবীর দরবারে, এটা যা তা কথা না। এইবার নবী আমার বলতেছে, নানু ভাই তোমরা আজকে 3 দিন যাবত খাবার না পাইয়া মায়ের বিরুদ্ধে আমি নবীর কাছে নালিশ করছো, বিচার চাও। ও নানু ভাই, ও ইমাম হাসান হুসাইন তাকায়া দেখ, তাকায়া দেখ। নবী আমার চাদরটা পেটের উপর থেকে সরাইলেন, দেখতেছেন নবীর পেটের মধ্যে একটা নয়, দুইটা নয়, খাবারের জ্বালায়, ক্ষুধার জ্বালায় নবী আমার 7-7টা পাথর পেটের মধ্যে বাঁচছে। বলেন আল্লাহু আকবার। ইমাম হাসান হোসেনকে এবার নবী আমার জানায়া দেয়, ও নাতি ভাই তোমরা বল বল, যেই বিচারক নিজে 7টা পাথর পেটের মধ্যে বাঁধা, সেই বিচারক কেমনে 3টা পাথর বাঁধা ব্যক্তির বিচার করবে? আল্লাহু আকবার। ভাইরা রে আমার, ও আমার মা বোনেরা,
ও আমার ভাইরা, এই জন্য নবীর পরিবার আমাদেরকে শিক্ষা দিয়েছে যে অভাবে পড়লে হারাম খাওয়া যাবে না, সুদের টাকা নেওয়া যাবে না, ঘুষের টাকা গ্রহণ করা যাবে না, পরের হক মেরে খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, সাহায্য চাইতে হবে। কিভাবে? আমি আপনাদেরকে পবিত্র কোরআন থেকে জানায় দেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলে, হে ঈমানদার, হে বিশ্বাসী বান্দা বান্দীগণ, হে ঈমানওয়ালাগণ, তোমরা কান খুলে শুনে নাও। তুমি বিপদের মধ্যে পড়ে গেছো, তোমার ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, জমিনের ফসল বন্যার মধ্যে ডুবে নষ্ট হয়ে গিয়েছে। হে বান্দা, তোর ঘর পড়ে গেছে, এরকম ভূমিকম্পের মাধ্যমে, ঝড়ের মাধ্যমে তোমার বাড়ি ঘর নষ্ট হয়ে গিয়েছে, আগুনের মধ্যে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। বান্দা, তুমি টেনশন করিও না, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতেছি। আর এই পরীক্ষার মধ্যে যারা নামাজের মাধ্যমে ইস্তাঈনু, যারা সাহায্য প্রার্থনা করবে, বিসসবরি ওয়াস সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অবশ্যই আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকি। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, ধৈর্য আমাদেরকে অবলম্বন করতে হবে। রাত গভীর হয়ে গেছে, যেহেতু কৃষি কাজ, আপনাদের এলাকায় তামাকের কাজ চলছে, আমি আপনাদেরকে কষ্ট দেব না।